গুড মর্নিং। আমাদের প্রতিদিনের আধ্যাত্মিক চর্চায় সবাইকে স্বাগত। আজকে আবার আমাদের শ্রী শ্রী মায়ের কথা অনুধ্যানের দিন। মায়ের মন্ত্র দিয়ে আমরা শুরু করব। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা प्रणमामि मुहुर्मुहुः। सर्वमङ्गलामङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोऽस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमयी नारायणी नमोऽस्तुते। शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वेशार्थी हरे देवी नारायणी नमोस्तुते। जय नारायणि नमोस्तुते, जय नारायणि नमोस्तुते, जय नारायणि नमोस्तुते। আমাদের আগের দিন প্রব্রাজিকা মাতাজি মোক্ষপ্রাণা মাতাজির ধারণায় মায়ের কথা আমরা আলোচনা করেছিলাম, যেখানে যুগোপযোগী একজন নারী হিসাবে মাকে এখানটাতে মা কেমন ছিলেন এবং তার কাছ থেকে মানে যুগোপযোগী নারী হওয়ার শিক্ষা নেবার জন্য আমি যদি আজকে মায়ের কাছ থেকে এইরকম শিক্ষা নিই যে মা ওই সময় কিরম ভাবে শাড়ি পরতেন, হ্যাঁ, কি কিরকম ধরনের খাবার দাবার খেতেন, সেই রকম না। ব্যাপারটা হচ্ছে যুগোপযোগী তিনি কি করেছেন এবং সেইটাকে ইকুয়ালি আমি আজকের যুগে, পরবর্তী যুগে, তার পরবর্তী যুগে জিনিসটাকে চ্যানেলাইজ করে দেওয়া। এইটা হচ্ছে একজন যুগপুরুষের কাজ। তিনি এমন কিছু কাজ করে যাবেন, এমন কিছু তারা শিক্ষা দিয়ে যাবেন এবং তাদের সেই শিক্ষাকে এমন ভাবে নিতে হবে। এখন আমরা তো বলতে পারি যে দেখো মায়ের থেকে শিক্ষা নিয়েছি, এইরকম ভাবে শাড়ি পরতে হয়, হ্যাঁ, কিন্তু আজকে যারা চাকরি বাকরি করছে, বাইরে যাচ্ছে, তারা কি করে এই শাড়ি পরে যাবে? এগুলো কি অফিসে চলবে নাকি? না, মা কিন্তু সেটা বলেননি। মা বলছেন কি, যে সময় যা সেই সময় সেই অনুযায়ী চলা, সেখানটাতে সর্বশ্রেষ্ঠ দূরদর্শিতার পরিচয় দেওয়া, সর্বশ্রেষ্ঠ নারী হিসাবে, সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে তার সত্তাকে নিয়ে যাওয়া, এটা কিন্তু তার শিক্ষা। তাহলে মায়ের সাথে চলাফেরা করে, মায়ের সাথে তার কাছ থেকে তার আচার ব্যবহার, তার চিন্তা ভাবনা, এই সবগুলোকে নিয়ে আমি নিজেকে এমন ভাবে তৈরি করব যাতে আমাকে যখন পুরনো কারোর সামনে বসানো হবে তখন আমি তার মতো থাকবো, যখন আমাকে নতুনের সামনে বসানো হবে তার মতো থাকবো, যুগের সাথে নিজেকে সমানভাবে নিয়ে যাব, নিজের অস্তিত্বকে বজায় রেখে। এবার যুগধর্ম পালন করতে গিয়ে আমার যে নিজস্বতা, সেটাকে আমরা হারিয়ে না ফেলি। আমার ভেতরে একটা নিজস্বতা আছে যে এগুলো আমার স্পেশালিটি, এবং এইভাবে একটা মানুষের সর্বশ্রেষ্ঠ অবস্থায় সে থাকতে পারে। আমার স্পেশালিটি, সাপোজ আমি বলছি, আমি একটা খুব স্থিত বুদ্ধির চলা মেয়ে, আমি একজন খুব সুন্দর মা, আমি একজন, আমার মধ্যে মাতৃত্ব ভাব বেশি। আবার কেউ হয়তো বলতে পারে যে আমার মধ্যে কর্মক্ষমতা বেশি, আমার মধ্যে সমাজ সেবা করার ক্ষমতা বেশি। এই যে একটা নিজস্বতা, বা আমার মধ্যে গাম্ভীর্য বেশি, কারোর মধ্যে হেসে হেসে চলার মতন প্রবণতা বেশি, এই যে নিজস্বতা, এই নিজস্বতাটা যেন আবার হারিয়ে না যায়। যেমন যুগ ধর্মে আমি এলাম, যুগ ধর্মে আমি জেনজির সাথে
ওঠা বসা করতে হবে। তা ওঠা বসা করতে গিয়ে জেনজি মাথায় অদ্ভুত টুপি পরছে, হ্যাঁ, অদ্ভুত অদ্ভুত জামা কাপড় পরছে, কি তাদের মধ্যে যেগুলো মানে যেগুলো অন্যরকম, একেবারে পরিপূর্ণভাবে অন্যরকম, এবং সেগুলোকে যদি আমি অ্যাকসেপ্ট করি, অধিকাংশ ক্ষেত্রেই সেটাই হয়ে যায়। মানে আমি আধুনিকা এটা বোঝাতে গিয়ে আমরা ওদের ওই ব্যাপারগুলোকে ক্যাচ করে নিজের মধ্যে বসিয়ে দিই। ওদের মতো জামা কাপড় পরছি, ওদের মতো সাজ পোশাক করছি, ওদের মতো কথা বলছি। ওরা হয়তো কিছু গালিগালাজ করে অদ্ভুত অদ্ভুত ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, যে ল্যাঙ্গুয়েজগুলো আমাদের সময় ছিল না, হ্যাঁ, বা সাধারণ মানে হাই হুই করে কথাবার্তা হচ্ছে। তো এইটাকে ফলো করতে গিয়ে আমি মনে মনে ভাবছি যে আমি তো আধুনিক দিকেই যাচ্ছি। বেসিক্যালি না, এইটাকে বলে হচ্ছে নকল করা। আমি ওদেরটা নকল করতে গিয়ে আমার নিজস্বতাটাকে হারিয়ে ফেললাম। মা কিন্তু সেটা বলেননি। মা বলছেন তোমার নিজস্বতাটাকে রাখতে হবে, এবার তুমি যুগের সাথে সাথে চলো। মানে ওদের সাথে থাকতে গিয়ে কিভাবে আমি কাজ করব, কিভাবে আমি ওদের থেকে আদায় করব কাজ, হ্যাঁ, ওদের মানসিকতার মধ্যে নিজেকে পা দিয়ে, হ্যাঁ, সমাজকে কিভাবে শ্রেষ্ঠ জায়গায় নিয়ে যাব, এইটা হচ্ছে আমার কাজ। আমাকে ভুললে চলবে না, আমি ওদের থেকে বয়সে বড়, আমি ওদের থেকে আগে জন্মেছি, আমার একটা মানসিকতা রয়েছে, ধ্যান ধারণা রয়েছে, সেইগুলোকে হারিয়ে ফেললে কিন্তু হবে না। এই জায়গাটা আমাদের মায়ের কাছ থেকে শিখতে হবে, যে কিভাবে কাল এবং যুগোপযোগী ধর্ম ও কর্ম দুটোই কি করে বজায় রাখা যায়, সেইটা তিনি কিন্তু যুগ ধর্ম যারা বয়ে নিয়ে যান, সেই মহাপুরুষরা, যুগপুরুষরা নির্দিষ্ট করে দেন। আমরা এরপরে আসব শ্রী শ্রীমা ও স্ত্রী মঠ। স্ত্রী মঠ কিন্তু খুব সহজ জিনিস নয়। যেন আমাদের দেশে প্রথমে বৌদ্ধদের মধ্যেও কিন্তু এই জিনিসটা ছিল, স্ত্রীদের জন্য আলাদা করে এই ব্যাপারটা কিন্তু ছিল না। যেন সন্ন্যাসী হওয়া বা সাধন ভজন, হ্যাঁ, বা ত্যাগ, এগুলো যেন শুধু পুরুষের মধ্যে না। এখানটাতে শ্রীসীমা ও স্ত্রী মঠ, এটা আমরা স্বামী গম্ভীরানন্দজির কথায় আমরা পড়ব। শ্রীরামকৃষ্ণ তার লীলা সংবরণের পূর্বে শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে বলেছিলেন তিনি সকলের কল্যাণের জন্য দীর্ঘকাল এ জগতে থেকে কাজ করবেন। মা হয়তো তখন সম্মত হননি, কিন্তু যত দিন যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তার মহিমা কেমন চারিদিকে ছড়িয়ে পড়ছে। আধ্যাত্মিক দৃষ্টি নিয়ে স্বামী বিবেকানন্দ দেখেছিলেন মা সংঘ নেত্রী হবেন এবং তার অধীনে অনেক সন্ন্যাসিনী সমবেত হয়ে ভারতের চিরন্তন চিন্তা, কৃষ্টি ও আধ্যাত্মিক ধারাকে শুধু প্রচার করবে তা নয়, দীর্ঘকাল ধরে তাকে বর্ধিত করবে। তাহলে এই যে তখন যদি স্বামীজি এরকম ভাবে ভাবতেন, ইনি একজন দরিদ্র বিধবা, আমার গুরুপত্নী হতে পারেন, কিন্তু তার মধ্যে কি বা লেখাপড়া আছে, তিনি কি করে একটা সংঘ, যার পরিকল্পনা স্বামীজি করেছেন সারা বিশ্বকে যা একসময় কাঁপিয়ে দেবে, হ্যাঁ, এইরকম পরিকল্পনাই তিনি করেছেন। তার সংঘ জননী, তার সর্বশ্রেষ্ঠ জায়গায় এরকম একজন মহিলাকে বসিয়ে কি লাভ? তিনি কি বা হিসেব নিকেশ বুঝবেন, কি বা এই কি বলে সন্ন্যাসীদের ব্যাপার ট্যাপার বুঝবেন? এরকম যদি তিনি ভাবতেন, তাহলে আজকে কিন্তু আমাদের এই রামকৃষ্ণ সংঘ মানে একটা প্রতিষ্ঠিত সংঘই হতো না। যেমন একটা বাড়িতে খেয়াল করে দেখবে, এটা আমরা তো খুব ফিল করেছি, যত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, হেনা তেনা, যতদিন মা বেঁচে থাকেন ততদিন যেন সবাই আছে। যেই মা চলে যান সব যেন কেমন ছাড়া ছাড়া হয়ে যায়। তার মানে কি, মা তার মাতৃত্ব, তার বিশেষত্ব দিয়ে এই যে আগলে ধরে রাখা, এটাই কিন্তু একটা মায়ের পরিচয়। এবার আমাদের মানব জীবনে আমরা সাধারণ মা যারা, তাদের লিমিটেড ক্ষমতা, সেই জন্য আমাদের শরীর চলে গেলে আমাদের সবকিছু ছেঁড়াবেড়া হয়ে গেল। কিন্তু শ্রী শ্রীমা তো সাধারণ আর 5টা মা নন, তিনি জগৎ জননী। সেই কারণে তার শরীর থাকলো কি থাকলো না এটা ম্যাটার করে না, তিনি কিন্তু আছেন। মা কিন্তু চিরকালীন। তাহলে এই যে বিশাল সংঘ,
বিশাল প্রতিষ্ঠা সারা দেশে বিদেশে এই যে ছড়িয়ে থেকে, কোনোদিনও সন্ধেবেলা রামকৃষ্ণ মঠের আরতির সময় গিয়ে দেখবে পিলপিল পিলপিল করে কোথা থেকে সব সন্ন্যাসীরা বেরোচ্ছেন। তাদের মধ্যে বহু বিদেশি সন্ন্যাসী রয়েছেন, হ্যাঁ, বহু বাচ্চা বাচ্চা সন্ন্যাসী রয়েছেন। এই যে বিভিন্ন জায়গা থেকে এসে এক জায়গায় জড়ো হয়ে এই যে বসে ঠাকুর মা স্বামীজির আরাধনা করছে, তাদের নিজেদের মানে স্বার্থ সুখ বাদ দিয়ে জগৎকে তাদের নিজের বলে তারা সেবা করে যাচ্ছে। এই পুরো জিনিসটাই কিন্তু মা করে গেছেন। তাহলে শুধু মায়ের শরীর যখন ছিল তখন না, আজকে শরীর নেই কিন্তু মা তো আছেন। এবং সন্ন্যাসীরা এইটা শুধু বিশ্বাস করেন না, তারা অনুভব করেন, তারা জানতে পারেন মা আছেন, তাই তারা আছে, তাই তারা ধরে রাখ এই সঙ্ঘ ধরে রাখা। এইটা স্বামীজি কিন্তু তার দূরদৃষ্টি দিয়ে বুঝতে পেরেছিলেন যে মায়ের এই ব্যাপার, এটা কিন্তু আনপ্যারালাল, এটা আর কারোর সাথে তুলনা করা যাবে না। সেই কারণে সংঘ জননী হিসেবে তাকে তার জায়গায় প্রতিষ্ঠিত করে তিনি সারা পৃথিবীতে চিরন্তন এই যে কৃষ্টি আধ্যাত্মিক ধারা প্রচার হয়ে করে চলেছে। বিভিন্ন জায়গায় এই যে মঠ মিশনের প্রতিষ্ঠাতা মঠ মিশনের যারা স্বামীজিরা রয়েছেন, তারা সারা দেশে বিদেশে কি প্রচার করছেন? ঠাকুর মায়ের ভাবধারার মাধ্যমে, তাদের মাধ্যমে ভারতীয় আধ্যাত্মিক যে চিন্তাধারা সেইটাকে তারা ছড়িয়ে যাচ্ছেন। এইভাবে মানে যারা বিদেশি তারা হয়তো তাদের ধর্ম পরিবর্তন করছে না, কিন্তু কোথায় যেন এই যে সনাতন চিন্তা ভাবনা ধীরে 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 ঢুকে পড়ছে। এইভাবেই কিন্তু সনাতন ধর্মই একমাত্র চিরকালীন এবং শাশ্বত হয়ে থাকবে। তাহলে এই যে বলছেন, সেই ধারায় চলে এসে আজ যেখানে শ্রী সারদা মঠ প্রতিষ্ঠিত হয়েছে, ক্রমে মন্দির স্থাপিত হতে যাচ্ছে, মন্দিরকে কেন্দ্র করে চারিদিকে কত ভাব ছড়াবে। তাহলে মা ছিলেন বলে তিনি বুঝেছিলেন যে ত্যাগ শুধুমাত্র পুরুষের মধ্যে নয়, সুতরাং শুধুমাত্র একটা সন্ন্যাসীদের জন্য মঠ প্রতিষ্ঠা করলে হবে না। তাহলে মেয়েগুলো যাবে কোথায়? তারা যদি আজকে একই ছাদের তলায় থাকে তাহলে হয়তো পদস্খলনের সম্ভাবনা থাকতে পারে। তাহলে স্ত্রী মঠ প্রতিষ্ঠারও বিশেষ প্রয়োজনীয়তা আছে। তা কার মুখের দিকে তাকিয়ে স্বামীজি এই চিন্তাগুলো করেছিলেন? শ্রীশ্রীমায়ের মুখের দিকে তাকিয়েই তো। শ্রীশ্রীমাই তো তার আশা ভরসা, তার কি বলে, তার বেগকে ধারণ করা বা তার কাজের মধ্যে এক্সট্রা শক্তি দেওয়া, পাওয়ার যাকে বলে, এগুলো তো সব শ্রীশ্রীমাই করেছেন। তাই বলছেন যে এই মন্দিরকে কেন্দ্র করে, এই যে সারদা মঠ মন্দিরকে কেন্দ্র করে কত ভাব চারিদিকে ছড়াবে, কত অল্প বয়সী সন্ন্যাসিনীরা, কত ত্যাগী মেয়েরা সব এসে সেখানে গিয়ে তাদের নিজেদের সাধন ভজনের মাধ্যমে আধ্যাত্মিক চিন্তা ভাবনা ছড়াবে। হিন্দু সমাজ চিরকাল মায়ের সম্মান দিয়ে এসেছে। পূজা করেছি আমরা মা কালী, মা দুর্গা, মা সরস্বতী, মা লক্ষ্মীকে। উপনিষদের যুগে গার্গী, মৈত্রী প্রভৃতির সম্মান আমরা দেখে এসেছি। যখন প্রলোভন উপস্থিত হয়েছে, তীক্ষ্ণ বুদ্ধি মৈত্রী বলছেন, ইয়ে নামৃতাস্যাম কিমহম তেন কুরিয়াম, যা দিয়ে আমি অমৃতত্ব লাভ করতে পারবো না তা দিয়ে আমার কি হবে? যখনই কোনো ভালো দিকে মানুষ পা বাড়ায় তখন বিভিন্ন রকম প্রলোভন এবং তাকে অপদস্থ করবার মতন আয়োজন আমাদের কিন্তু সামনে আসে। যে কোনো রকম ভালো কাজে পা একবার বাড়িয়ে দেখো, সেটা আধ্যাত্মিক কাজ হতে পারে, চাকরির ইন্টারভিউ হতে পারে, পরীক্ষার পড়াশোনা হতে পারে, কত বাধা আসতে থাকে। দেখবে পরীক্ষার আগে আত্মীয় স্বজন কেউ একজন এসে গেল, আমি এড়াতে পারছি না, কে এমন একটা হয়তো আমার পায়ে চোট লেগে গেল, তার জন্য আমি ব্যতিব্যস্ত হয়ে গেলাম। ওই জন্য সবসময় আতুপুতু করে রাখে না পরীক্ষার আগে, বড় বড় পরীক্ষার আগে ভালো কাজে বাধা আসে। ঠিক তেমনি গার্গী মৈত্রীর মতন মহাবিদুষী মহিলারা যখন ভারতবর্ষে তারা তাদের চর্চা করে যাচ্ছেন, জ্ঞান চর্চা, তাদের সামনেও তাদের পদস্খলনের জন্য, তাদের বয়ে যাবার জন্য রাক্ষসের মতন
বহু প্রলোভন এসে উপস্থিত হয়েছে। কিন্তু আমাদের এই যে সমাজে কেন তারা এত আমাদের ভালোবাসা পাচ্ছেন, এত সম্মান পাচ্ছেন? সম্মান কে পায়? যার মধ্যে কোনো প্রলোভন থাকবে না, সে সম্মান পায়। না হলে আজকে আমাদের এই যে অল্প একটু টাকা দিয়েই লোককে কিনে ফেলা যায়, বা অল্প একটু টাকার জন্য তারা ছোট হয়ে যায়, এইটা কি কখনো মানে তারা কি কখনো কোনো সম্মান পাওয়ার যোগ্যতা রাখে? অথচ সম্মানের জন্য আমরা পাগল হয়ে যাই। না সম্মান করবি তো তোকে ঘাড়ে ধরে করাবো, তোকে ছুরি বুকে ঠেকিয়ে করাবো। এরকম করে সম্মান পাওয়া যায় না। ভয় পাওয়া যেতে পারে, সম্মান পাওয়া যায় না। তো সেরকম মৈত্রীর কাছেও প্রলোভন এসে উপস্থিত হয়েছে। এবার মহাবিদুষী তিনি, তার মধ্যে জ্ঞান আছে, আমাদের মধ্যে তো নেই। আমরা হয়তো কোনো একটা প্রলোভন দিলেই আমরা ভুলে যাব। কিন্তু তিনি কি বললেন? যা দিয়ে আমার কোনো অমৃতত্ব লাভ হবে না। কোন অমৃতত্ব? যা আমাকে সত্যকারের চিরকালীন আনন্দ দিতে পারবে, যার মধ্যে ক্ষণস্থায়িত্ব ব্যাপার নয়, চিরস্থায়ী বন্দোবস্ত একেবারে, হ্যাঁ, অক্ষয় এবং তার ক্ষয় নেই, সেই অমৃতত্ব যা আমাকে মুক্তির স্বাদ দেবে, সেই জিনিস কি আমি লাভ করতে পারবো? পারবো না, যখন আমার সেটাতে কোনো রুচি নেই। শানিত বুদ্ধি নিয়ে গার্গী দাঁড়িয়েছেন জনকের সভাতে। জনকের সভাতে গার্গী এসেছিলেন। তারা এত বড় বড় বিদুষী ছিলেন যে তাদেরকে আগেকার দিনে যখন মানে অ্যাকচুয়ালি মেয়েদের সম্মানটা তো পরিপূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। বিভিন্ন মানে অসনাতন সমস্ত জাতি বা বিভিন্ন যারা ভারতবর্ষে এসে নষ্ট করেছে, অজ্ঞানতা নষ্ট করেছে যখন। কিন্তু তার আগে সমাজে কিন্তু যারা মহিলাদেরও অত্যাচার হয়েছে, অনেক সময় খনার জিভ কেটে দেওয়া হয়েছে, এরকম হয়েছে। কিন্তু সম্মানও তেমনি হয়েছে। খনার জিভ কেটে দেওয়া হয়েছিল কিসের জন্য? ভয়ের জন্য, মানে ভয়ে করা হয়েছে। তার মানে কি, তার সম্মানটাকে কিন্তু রাখা হয়েছে। জিভ কেটে অত্যাচার করা হয়েছে, কিন্তু বেসিক্যালি তিনি সম্মানের জায়গাতেই থেকে গেছেন। আজও আমরা খনার কথা বলতে থাকি এবং বোঝা যাচ্ছে যে তাকে ভয় পেয়েই কিন্তু তার জিভ কাটার ব্যবস্থা করা হয়েছিল। তাহলে গার্গী এসেছিলেন জনকের সভাতে। কাশীর নরপতি যেমন দুটি শানিত অস্ত্র নিয়ে দণ্ডায়মান হন, তেমনি আজ সভাতে দাঁড়িয়েছি দুটি প্রশ্ন নিয়ে। গার্গী এসেছেন সভাতে, হ্যাঁ, কাশীর নরপতি যেরকম দুটো শানিত অস্ত্র নিয়ে নিজের প্রবল প্রতিপত্তি দেখানোর জন্য রাজসভায় দাঁড়াতেন, তেমনি আমি এসেছি দুটি প্রশ্ন নিয়ে। যদি যাজ্ঞবল্ক্য, তিনি আরেকজন মহাপণ্ডিত, এদের সমাধান করতে পারেন, তবে জানবো যাজ্ঞবল্ক্য অপরাজয়। আমরা চিরকাল তাদের সম্মান দিয়ে এসেছি এমনি ভাবেই। যাজ্ঞবল্ক্যকে চ্যালেঞ্জ করছেন যে আমি দুটো প্রশ্ন নিয়ে এসেছি। চ্যালেঞ্জ কে করতে পারে? যার মধ্যে জ্ঞান আছে, শিক্ষা আছে। তাহলে গার্গী, বিদুষী গার্গীর প্রতি আমাদের সম্মান আসবে নাটা কেন? তার সেই ক্ষমতা ছিল, সেই কারণে তিনি এসে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করছেন। কিন্তু পরবর্তীতে কি হলো? ধীরে ধীরে মেয়েদের লেখাপড়াটাকেই বন্ধ করে দেওয়া হলো। কিন্তু তখনকার দিনে প্রচুর বিদেশি লোকজন কিন্তু তখনকার দিনে প্রচুর বিদুষী মহিলা কিন্তু ভারতবর্ষে ছিলেন এবং লেখাপড়া করতেন। হ্যাঁ, সেই কারণে তখনকার দিনে কিন্তু মহিলাদেরও পইতে হতো। মহিলাদের পইতে দেওয়া নিয়ে আমার মেয়ের পইতে হয়েছিল। তো সেই নিয়ে অনেকে অনেক কথা শুনিয়েছিল বা অনেকে বুঝতে পারেনি। হ্যাঁ, কিন্তু পইতে করার মানেটা কি? নবজন্ম, তাদেরকে, যাদেরকে লেখাপড়ার দিকে, ব্রহ্মচর্য পালনের দিকে যখন তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, তাদের ওইটা উপনয়ন করানো হতো। তাহলে তাদের সবার কিন্তু উপবিদ ছিল। তো তাই বলছেন যে আমরা চিরকাল তাদের সম্মান দিয়ে এসেছি, মেনে এসেছি এইভাবেই। এটাই আমাদের ভারতীয় সংস্কৃতি। ভগবানের শক্তি অবতীর্ণ হয়েছেন সীতারূপে এবং পাতিব্রত দেখিয়ে গেছেন। শ্রী রাধা রূপে দেখিয়েছেন ভগবানের জন্য সর্বস্ব ত্যাগ কি করে করতে হয়। আমরা জানি
যখন মণ্ডন মিশ্র এবং শঙ্করাচার্যের মধ্যে বিচার আরম্ভ হয়েছিল, সরস্বতী রূপিণী দেবী উভয় ভারতী সেখানে মধ্যস্থতা করেছিলেন। তাদের এই ধী শক্তি, আধ্যাত্মিকতা, কর্মকুশলতা সুবিদিত। আমাদের ভারতবর্ষ কিন্তু এই নারীকে সম্মান করে। আজকের যুগে সমস্ত নারী যে পাগলের মতন সম্মান 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 করে মাথা খারাপ করছে, নিজেকে একটা মানে আধা পুরুষের জায়গায় নিয়ে যাচ্ছে, মানে তাদেরকে অ্যাজ ইফ আমি অটোতে যেতে যেতে সিগারেট খেতে থাকলে আমার চোখে দেখা যাদবপুরে, তাহলে বেশ আমি একটা সম্মানের জায়গায় আসবো। সম্মান পাওয়ার লোভে তারা পুরুষকে নকল করে ফেলছে। আমি পুরুষ হয়ে কেন সম্মান আদায় করব? তার মানে তো আমি তাদেরকেই বেশি প্রায়োরিটি দিলাম। আমি আমারটা নিয়ে মানে গর্বিত নই। আমি তাদের মতন উগ্র হচ্ছি, আমি তাদের মতন ধুমধাম করে হাঁটাচলা করছি, তাদের মতন করে কথা বলছি, গালিগালাজ করছি, তাতে আমার কোথায় সম্মানটা আসবে? অবভিয়াসলি সম্মানটা থাকে না। আমরা হাহাহি করি ঠিকই এদের দেখে, কিন্তু সম্মান থাকে না। সম্মান থাকে যখন তার মধ্যে স্থিতধী হবে, যখন তার মধ্যে সত্যিকারের নারীত্বের যে ক্ষমতাগুলো, এইটা সে যখন জানবে যে আমার এই এই ক্ষমতা আছে, সেইটাকে যখন সে বাইরে বার করবে, তখন তার মধ্যে সম্মান অটোমেটিক্যালি তার প্রতি আসবে। এইটাই কিন্তু শ্রী শ্রীমা দেখিয়ে গেছেন তার পুরো জীবন দিয়ে। তিনি কতটা লেখাপড়া শিখেছেন, তার কটা ডিগ্রি পেপার আছে, তিনি দরিদ্র না বড়লোক, তিনি গয়নাগাটি পরলেন নাকি ভালো শাড়ি পরলেন, বেনারসি পরলেন নাকি সাধারণ একটা সুতির কাপড় পরলেন, দেখার দরকার নেই। কিন্তু নারীর যে বিশেষ বিশেষ জিনিসগুলো তিনি নিজের মধ্যে প্রকাশিত করে তিনি সেটা নিয়েই জীবন চালালেন। অবভিয়াসলি এতটাই তীব্রভাবে তিনি জিনিসটা করলেন, যুগ যুগ ধরে তার সেই প্রভাব আমরা ফলো করে মানে বয়ে চলেছে আর কি। তাই বলছেন যে তাদের এই ধী শক্তি, ধৈর্য, ধী শক্তি, ধারণ করার ক্ষমতা, আধ্যাত্মিকতা, কর্মকুশলতা, সময় মতো এই যে চটজলদি মাথায় বুদ্ধিটা আসবে, কি করব। আজকে আমি মানে এগুলো তোমাদের সাথে গল্পের ছলে বলি, যেহেতু আমাকে ব্যবসার খাতিরে বিভিন্ন জায়গায় যেতে হয়, আমি দেখি সারা ভারতবর্ষের মহিলাদের মধ্যেই এই প্রবলেমটা আছে। বাঙালিদের তো আরো বেশি। নিজের প্রতি কনফিডেন্সের অভাব। যেন কনফিডেন্সের অভাব কোথায়? আমি ডিসিশন নিতে পারছি না আমাকে কোনটা পড়লে ভালো লাগবে, আমি কোনটা কেনার ক্ষমতা রাখি, আমি ডিসিশন নিতে পারছি না। 5 জনকে ডেকে আনছি, কেন? আমার মধ্যে ডিসিশন নেবে। আবার দেখেওছি এরকম 2-4 জনকে দেখেছি। আসামে আমি একজন মহিলাকে দেখেছিলাম, হ্যাঁ, যে তাকে তার আমার একটা জিনিস দেখে পছন্দ হয়েছিল, এবং তার সাথে বোধহয় তার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব মিলে 8 থেকে 9 জন লোক ছিল। তারা সবাই তাকে বারণ করেছে, এটা নিস না, এটা নিস না। হ্যাঁ, সে কিন্তু একটাই কথা, जो मुझे पसंद आया वो तो हम लेंगे। এই যে দৃঢ়তা, আমার যেটা মনে হয়েছে, আমি যেটা বুঝেছি, ঠিক বুঝেছি এবং আমি সেটাকে ক্যারি করব, ব্যাস। কিন্তু এটা 99% মহিলাদের মধ্যে আজকে নেই। আর নেই বলেই তারা উগ্রভাবে গলা চড়িয়ে, উগ্র সাজ পোশাক দিয়ে, হ্যাঁ, মানে লোকের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে, কিন্তু সেটাতে থাকে না। থাকে মায়ের মতন শান্ত, সুশীলা, স্থিতধী, সময় মতন বুদ্ধি তীক্ষ্ণ, হ্যাঁ, এই যে ডিসিশন নেবার ক্ষমতা, এইগুলোই হচ্ছে একটা মহিলার বিশেষত্ব। সেইগুলো যখন তার মধ্যে আসবে, অটোমেটিক্যালি সে সম্মান পেয়ে যাবে, বলতে হবে না। সুতরাং আজকে এটা কিছু অভিনব বস্তু নয়, অতীতকালেও ছিল। বর্তমান কালে যদি সন্ন্যাসিনীরা দাঁড়িয়ে আধ্যাত্মিকতা প্রচার করতে থাকেন, তবে সেটা নতুন কিছু নয়। আজকে যখন মাঝখানের কিছু বিদেশি আক্রমণে আমাদের নিজেদেরকে রক্ষা করবার জন্য আমাদের মেয়েদের অনেক ক্ষমতা সাপ্রেস করে রাখতে হয়েছে, ধামাচাপা পড়ে গেছে, কিছুটা সামাজিক বাঁধন এত অতিরিক্ত হয়ে গেছে যে মেয়েরা ভীতু হয়ে গেছে, কিন্তু তারাও যে ত্যাগী হতে পারে, তাদের মধ্যেও আধ্যাত্মিকতার স্ফুরণ ঘটতে পারে, এবং তারাও যে সারা বিশ্বে সেই আধ্যাত্মিকতা প্রচার করতে পারে, এটা কিন্তু একটা নতুন কথা নয়, এটা ছিল।
আবার আজকে যখন সারদা মঠ প্রতিষ্ঠিত হয়ে বিভিন্ন মানে কয়েকজন সারদা মঠের সন্ন্যাসিনীদের দেখবে, অল্প বয়সী সন্ন্যাসিনীও যারা, কি সুন্দর পবিত্রতা, কি সুন্দর তাদের মধ্যে স্থিরতা, ধীর, হ্যাঁ, আনন্দে পরিপূর্ণ হয়ে তারা আছে। যে আমাকে বহু মা বাবাদের এরকম একটা ধারণা আছে, আমার মেয়ের যদি বিয়ে না হয় তাহলে কি হবে, আমায় যদি চাকরি না করে তাহলে কি হবে, মানে এই যে একটা ভয় ভয় ভাব, চাকরি করবে না কেন, অবশ্যই করবে, কিন্তু তার মধ্যে সেই নারীর যে স্পেশাল জিনিসগুলো সেগুলো হারিয়ে ফেলে নয়। তাই বলছেন এখানটাতে যে এটা নতুন কিছু নয়, তার ভিতরে একটা বিশেষত্ব আছে। মা এসেছিলেন প্রাচীন সংস্কৃতির শুধু সমষ্টি রূপে নয়, বিভিন্নভাবে তিনি তার পরাকাষ্ঠা দেখিয়ে গেছেন। এই যে দীর্ঘদিনের সংস্কৃতি যা মাঝখানে আমাদের বিভিন্ন বিদেশি আক্রমণে ধ্বংস হয়ে গেছে, মা সেটাকেই আবার পুনরুদ্ধার করলেন। মা বলছেন যে অত বিয়ে বিয়ে করে কি হবে, দাও না নিবেদিতার স্কুলে ভর্তি করে দাও, সুন্দর থাকবে, লেখাপড়া শেখাও। এই হচ্ছে দূরদর্শিতা, এই হচ্ছে যুগ ধর্ম প্রবর্তনকারী। তিনি প্রবর্তন করছেন যখন যুগে যে মেয়েদেরকে যে অত অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া হতো, তারপর বিধবা হয়ে গেল তো ব্যাস হয়ে গেল। মা বলছেন দরকারই নেই বিয়ের, তাকে শেখাও, তার মধ্যে ত্যাগ আনো, বৈরাগ্য আনো, তার ভেতরে সত্যিকারের নারীত্ব প্রতিষ্ঠিত করো, সুন্দর সমাজ তৈরি হবে। তার সমস্ত জীবন ছিল আধ্যাত্মিকতাময়। সকাল থেকে রাত্রি এবং পরদিন প্রত্যুষ পর্যন্ত চলত তার আধ্যাত্মিক সাধনার ধারা। তাহলে মা সারাদিনে, লোকে ভাবছে যে মা তো সারাদিন সংসার করে যাচ্ছেন, এই কাপড় কাচ্ছেন, এই রান্না করছেন, এই লুচি বেলছেন, না, আধ্যাত্মিকতা কাকে বলে। আমি তোমাদেরকে সবাইকে, যারা আমাদের হোয়াটসঅ্যাপে আছো, তাদেরকে আমি একটা লিঙ্ক পাঠিয়েছিলাম, সেখানটাতে নিশ্চয়ই তোমরা বুঝেছো যে আমরা যে অনেকেই খুব গর্ব করে বলি সারা জীবন আমি কর্ম করলাম, সারা জীবন আমার মধ্যে কর্মযোগে আমি প্রতিষ্ঠিত থাকলাম। না, কর্মযোগে প্রতিষ্ঠিত মা ছিলেন, তিনি কর্ম করে যাচ্ছেন। আমরা কেউ কর্ম করি না, আমরা শুধুমাত্র জীবনকে ভোগ করি এবং কাঁটার মধ্যে দিয়ে নিজেদের রক্তপাত করি, আর কিচ্ছু করি না। মানে যদি কর্ম করতে হয়, মাকে ফলো করতে হবে। এই যে বলছেন আধ্যাত্মিকতাময় তার জীবন। কেন আধ্যাত্মিকতাময়? যখন কোনো কাজ, যে কোনো কাজ, সেটা লুচি বেলা হতে পারে, সেটা বাগান করা হতে পারে, সেটা বিছানার চাদর কাচা হতে পারে, বা লেখাপড়া করা হতে পারে, সেটা আত্মকেন্দ্রিক না হয়, পরের জন্য হয়, সেইটাই কিন্তু যোগ স্থাপন করে দেয় ঈশ্বরের সাথে জীবদেহের। এবং সেটাই কিন্তু মা সারাক্ষণ করছেন। মা যখন বিছানার চাদরটা কাচ্ছেন, তখন কিন্তু তিনি ভাবছেন না যে আমি মা, ছেলে আমাকে এসে বেশি ভালোবাসবে কি, সে আমাকে স্পেশাল কিছু একটা দেবে, না, তিনি ভাবছেন ঈশ্বরের কাজ করছেন। তিনি সেই ছেলেকে দেখছেন তার ঈশ্বর রূপে, তার কাজ করছেন, লুচি বেলছেন, তার করছেন। এই যে সারাক্ষণ মাতৃত্ব নিয়ে তিনি তার সমস্ত সন্তানদেরকে ঈশ্বর রূপে, গোপাল রূপে দেখে তাদের জন্য করে যাচ্ছেন। তাই সারাক্ষণ আধ্যাত্মিকতায় মা ধ্যান জপ করছেন, কার জন্য? নিজের উন্নতির জন্য কি না, তিনি করে যাচ্ছেন আমার যত দিকে যত সন্তান রয়েছে তাদের সমস্ত কিছু আমি যাতে মানে ইয়ে করে নিতে পারি, মুক্ত করে দিতে পারি, তাদের জন্য নিজের পুণ্য, নিজের সমস্ত কিছু তিনি তাদের জন্য দিয়ে দিচ্ছেন সারা জীবন। তাই বলছেন যে সকাল থেকে রাত্রি এবং পরদিন প্রত্যুষ পর্যন্ত চলত তার আধ্যাত্মিক সাধনার ধারা। বিরাম নেই, বিশ্রাম নেই, নিজের সুখ সুবিধার চিন্তা নেই, ঠাকুরের সেবাতে উৎসর্গীকৃত প্রাণ। ঠাকুরের সেবাতে মানে ঠাকুরকে নৈবেদ্য দিচ্ছেন, ঠাকুরের ফটোকে পুজো করছেন না, তিনি চিন্তা করছেন ঠাকুরের যারা ত্যাগী সন্তান, তাদের যাতে সেই ত্যাগ বজায় থাকে, তাদের যাতে কোনো রকম ভাবে পদস্খলন না হয়, তারা যাতে সংঘবদ্ধভাবে থাকতে পারে এবং আধ্যাত্মিকতার আরো উন্নতি ঘটাতে পারে। মা তার জন্য বিভিন্ন রকম ভাবে চিন্তা করে যাচ্ছেন, জোর করে করে আঁকড়ে ধরে রাখছেন, যাতে তাদের মধ্যে একাত্মতা থাকে। ছিটকে গেলে ত্যাগী সন্তানেরা আজকে হিমালয়ে ঘুরে বেড়াচ্ছে, কেউ কেউ বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে,
দুদিন বাদে বাঘের পেটে যাবে, তাদের শরীর নষ্ট হবে। আধ্যাত্মিকতা দিয়ে ঈশ্বরের সাধনা কোথায় হবে? আধ্যাত্মিকতা মানে কি শুধুমাত্র জঙ্গলে গাছতলায় বসে ধ্যান জপ করা? না, এই যে মানব কল্যাণের জন্য তাদের আসা, তো তাদের মানব কল্যাণ করার মতন তৈরি তো করে দিতে হবে। তা তারা যদি বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, তা মানব কল্যাণটা হবে কোথার থেকে? মা দায়িত্ব নিয়েছেন, মা তাদেরকে সংঘবদ্ধ করেছেন, জানেন যে এই ত্যাগী সন্তানেরাই যুগ যুগ ধরে সমাজের জন্য কাজ করে যাবে। আজকে দেখো তো, যেখানে তোমার ভূমিকম্প হচ্ছে, যেখানে তোমার ডিজাস্টার হচ্ছে, আয়লা হচ্ছে, ঠিক মঠ মিশনের সন্ন্যাসীরা জিনিসপত্র নিয়ে পৌঁছে যাচ্ছেন, ডাক্তার নিয়ে পৌঁছে যাচ্ছেন। তারা একেবারে মাঠে নেমে, কাদায় নেমে, ধুতি গুটিয়ে, খেয়াল কোনোদিনও দেখেছো? তারা একেবারে না ওই, হ্যাঁ সবার পক্ষে কি সব জিনিস সম্ভব হয়? কেউ হয়তো ইনস্ট্রাকশন দিচ্ছেন, আবার যাদের মাঠে নেমে কাজ করতে হচ্ছে একেবারে মাঠে নেমে কাজ করছেন, একেবারে কাদার মধ্যে নেমে, জলের মধ্যে নেমে তারা শরীর পাত করছেন, চিন্তা করছেন না কিন্তু কি পাবো। তাহলে এই যে আজকের এই ত্যাগী সন্ন্যাসীরা সংঘবদ্ধ হয়ে যে সমাজের জন্য কাজ করে চলেছেন, এবার কেউ বিভিন্ন রকম বক্তৃতার মাধ্যমে মানুষের মনে স্ফুরণ ঘটাচ্ছেন। এই যে সর্বপ্রিয়ানন্দজি মহারাজ বা সমর্পণানন্দজি মহারাজ, এরা কি, এরা মাঠে নেমে কাজ করার জন্য না, প্রত্যেকের ক্যাটাগরি আলাদা। তারা এই যে মানুষের মানবিক চেতনার উন্মেষ ঘটাচ্ছেন তাদের জ্ঞানের মাধ্যমে। তো এইগুলো কি একা একা ঘুরে বেড়ালে বিভিন্ন জায়গায় হতো না। তাহলে মা কি করছেন? এইভাবে ঠাকুরের সেবাতে উৎসর্গ করে দিয়েছেন নিজেকে, সর্বদা তাঁরই কথা ভাবছেন, তোমার সন্তান, আমাকে দেখে রাখতে হবে, কোথায় থাকতে হবে, কি করতে হবে, নির্বিচারে সমস্ত ভুলে গিয়ে তাঁরই সেবাতে আত্মসমর্পণ করেছেন। প্রগতিশীল ছিল তাঁর বুদ্ধি, প্রগাঢ় ছিল তাঁর দৃষ্টি। যখন ঠাকুরের আগমনের প্রকৃত তাৎপর্য কেউ বুঝতে পারেনি, অথবা বুঝেও পরিষ্কার বলতে পারেনি, তেমন দিনে তিনি বলেছিলেন, ঠাকুর, তোমার ছেলেরা চারিদিকে এমনি ভাবে ঘুরে বেড়াবে, তাদের মাথা গোজবার স্থান নেই। এইভাবে সন্ন্যাসীরা এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ায়, ছায়া নড়ার সঙ্গে সঙ্গে এ গাছের তলা থেকে ও গাছের তলায় যায়, সে তো আমরা দেখেছি। মানে সন্ন্যাসী মানে তাদের তো শরীর নেই তা না, শরীর আছে তো। তাহলে শরীর আছে মানে তার ক্ষুধা তৃষ্ণা, তাদের শারীরিক কষ্ট আছে তো, সেটাকে তো অস্বীকার করা যায় না। তাহলে মায়ের মন কাঁদছে যে তোমার সন্তানেরা তুমি তাদেরকে এনে দিয়েছো, তাদের কোনো মাথা গোজবার স্থান হবে না, এই গাছের তলায় ছায়া আছে তাই একটু বসে ধ্যান জপ করছি বা দুটো কথা বলছি, যেই ছায়া সরে গেল তীব্র রোদ এসে পড়ছে আরেক গাছের তলায়, তা এইটা জীবন হবে? তার জন্য যদি তোমার আগমন হয়ে থাকে, এইটুকুতেই যদি শেষ হয়ে গিয়ে থাকে, তোমার আসার তাৎপর্য কি? মা বলছেন যে তোমার এই যে 12 জন শিষ্য, তাদের যদি এইভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হয়, তাদের দেহ শেষ হয়ে গেল তো সব শেষ হয়ে গেল, তাহলে তোমার এসে লাভটা কি হলো? তুমি যদি ধারা ছড়িয়ে না দিতে পারো, তাহলে তুমি কেন এই 12 জন শিষ্যকে নিয়েই তুমি ছেড়ে দিলে? তার মানে তোমাকে তাদের মাথা গোজবার ঠাঁই করতে হবে, যাতে তারা আরো ত্যাগী সন্তান তৈরি করতে পারে। প্রার্থনা করেছিলেন তিনি যাতে তাঁর ছেলেদের একটা স্থান হয়। মা বলতেন, এরপরেই এ সমস্ত মঠ মিশন তৈরি হলো। ঠাকুরের পূজা প্রথম আরম্ভ করেছিলেন তিনি ঠাকুরের প্রতিকৃতিকে দিয়ে। তাঁর দৃষ্টিভঙ্গি ছিল এমনি, সকলে যখন ঠাকুরকে চেয়েছিলেন চিন্তার ভিতর বুঝতে, প্রাচীন কাঠামোর ভেতর ফেলে দিয়ে তাকে সীমাবদ্ধ করে রাখতে, মা তাকে দেখেছিলেন অন্য দৃষ্টিতে। সবাই কিন্তু ঠাকুরকে একটা প্রতিকৃতি হিসাবে, ওই মানে টুকটুকে ব্যাপার, হ্যাঁ এইটা করতে হয় ওটা করতে হয়, এইভাবে যখন তিনি ভাবছেন, সব লোকে যখন ভাবছেন, মা ঠাকুরকে আমাদের মধ্যে মিশিয়ে দিলেন। ঠাকুরের দেহ নেই তো কি হয়েছে, তিনি মিশিয়ে দিলেন। ঠাকুরের প্রতিকৃতিকে পুজো করছেন। তিনি যখন একটা জায়গায় গাড়িতে যেতে গিয়ে মাঝখানে রান্নার ব্যবস্থা করা হয়েছে, বালক বা ছেলে মানুষ রাঁধুনে, সে ভাত ঝাড়তে গিয়ে ভাত পড়ে গেছে, ভাত মাটিতে ছড়িয়ে গেছে, কি হবে? সবাই হাই হাই করে উঠেছে, ঠাকুর কি দেওয়া হবে? মা কি বললেন, আমার ঘরের লোক, সে তোমাদের ঘরের, তোমার বাবা, তোমার কারোর বন্ধু, কারোর পিতা, হ্যাঁ, সুতরাং এই যা হয়েছে খেয়ে নাও, আজকে তোমার এরকমই ছিল,
নিজে ওই খড়ের একটা কি দিয়ে যেন এরম ভাত সরিয়ে সরিয়ে তিনি ওপর থেকে ছেঁচে, আজকে তুমি এই মেপেছো, এই খাও, কি করা যাবে? এই যে ঘরের কথা কে করে দিলেন? মা করে দিলেন। না হলে তো যারা ঠাকুরকে দেখেছিল তাদের কথা আলাদা, যারা দেখেনি পরবর্তীতে এসেছে তারা তো ঠাকুরকে একটা ওই দূরের একজন বলে রেখে দিত। মা কালী আমাদের দূরের, তার পুজোয় যদি ত্রুটি হয় ওরে বাবারে কি হবে, তার উপসে যদি ত্রুটি হয় বাবারে কি হবে, এই যে সবসময় ভয় 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 ভয়। তাহলে ভয় আমরা কাকে পাই? দূরের লোককে ভয় পাই। কাছের লোক আমার প্রাণের, তাকে আবার ভয় পেয়ে যা আমিও তো ওই মাটির থেকে তুলেই খাবো, তাহলে তুমিও তাই খাও। এই যে একাত্মতা মা দেখিয়ে দিলেন। না হলে কি আমরা জানতাম যে কিভাবে ঠাকুরকে নিজের করতে হয়? জানতাম না। তিনি জানতেন ঠাকুর একটি নবীন বাণী নিয়ে এসেছেন, একটি নব প্রেরণা ভারতে এনেছেন, যার অর্থ হয়তো তখনকার দিনে আমাদের কাছে পরিষ্কার হয়ে ওঠেনি, দিনে দিনে পরিষ্কার হবে। ক্রমে তার কাজ আপনা থেকেই প্রসার লাভ করবে, যার চিন্তা হয়তো এখনো আমরা করতে পারি না। ঠাকুর ও মায়ের চিন্তাধারা কতভাবে কত দিকে রূপায়িত হবে, সমাজে নতুন প্রেরণা জাগিয়ে নবভাবে তাকে উদ্বুদ্ধ ও রূপায়িত করবে, তা কল্পনা করা সাধ্যাতীত। কতভাবে শরীর শুধু নয়, তাদের অস্তিত্ব পাতায় পাতায়, রন্ধ্রে রন্ধ্রে, জলে স্থলে, সর্বত্র, আকাশে বাতাসে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কারণ তারা সন্তানদের মধ্যে তাদের অস্তিত্ব দিয়ে গেছেন। এবার তারাই ছড়িয়ে ছিটিয়ে কতদিন কত যুগ ধরে সেটা চলবে, এটা আমরা কল্পনা করতে পারি না। মা জন্মগ্রহণ করেন পল্লীগ্রামে, কিন্তু তার বুদ্ধি ছিল গভীর, সম্মুখে তার দৃষ্টি প্রসারিত ছিল। রাধু তখন ছোট্ট মেয়ে, যদিও তার বিয়ে হয়ে গেছে। যেমন তখনকার দিনে ব্যবস্থা ছিল, সে স্কুলে পড়তে যাবে, গোলাপ মা বারণ করলেন। কারণ গোলাপ মা তো আর মা নন, গোলাপ মার মধ্যে সেই সংস্কার রয়েছে, না ওর যাওয়া উচিত নয়, বিয়ে হয়ে গেছে, লোকে কি বলবে। মা বললেন, না গো, ওর বিয়ে হয়েছে পাড়া গায়ে, কিন্তু কিছু লেখাপড়া শিখে এলে লোকের উপকার হবে। মার দূরদৃষ্টিটা কল্পনা করো। গোলাপ মা বলছেন যে পাড়া গায়ে, তো সত্যি কথাই পাড়া গায়ের লোকজন যদি বেশি লেখাপড়া করে তখনকার দিনে বলতো স্বামী মারা যাবে, কিন্তু মা কি বললেন, না গো, ওর পাড়া গায়ে বিয়ে হয়েছে, যদি লেখাপড়া শেখে 10টা লোকের উপকার হবে। শ্রী শ্রী মায়ের যেসব সন্ন্যাসী যুবক সেবক ছিলেন তাদের বলতেন, ওই যে একজন শ্রী বাসানন্দ স্বামী এসেছেন, পণ্ডিত লোক, ইংরাজি শিখে নাও। ইংরাজি তো তখনকার দিনে ম্লেচ্ছ ভাষা বলা হতো। মা কি বললেন, না, শিখে নাও, তিনি এসেছেন, ইংরাজিতে পণ্ডিত লোক। তাহলে এটা কোন মা বলেন যে সময় ম্লেচ্ছ বলে তাদেরকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে? ম্লেচ্ছ ভাষা, হ্যাঁ, ম্লেচ্ছ খাবার দাবার, সবই ম্লেচ্ছ, কালাপানি পার হওয়া, নোংরামি ব্যাপার। হ্যাঁ, মা বলছেন না, মা এগিয়ে দিচ্ছে, তোমরা শেখো, দরকার আছে। এরপর বিদেশ থেকে কত লোক আসবে, তাদের সঙ্গে তোমাদের কথা বলতে সুবিধা হবে। দূরদৃষ্টিটা দেখো। তোমরা যদি কথাই না শেখো, তাহলে যখন সারা বিশ্ব থেকে লোকজন আসবে, কমিউনিকেট করবে কি করে? মা চিন্তা করলেন। লোকে তখনও বলছে যে বাবা ম্লেচ্ছ ভাষা, দূরে থাক, দরকার নেই, আমার ভাষা না। কিন্তু মা কি বলছেন, এই দূরদৃষ্টিটা নিতে হয় যে আজকে যুগে দাঁড়িয়ে আমার ভবিষ্যতে কি প্রয়োজন হবে সেইটা ব্যবস্থা করে ফেলা, যাতে ভবিষ্যতে গিয়ে অসুবিধায় না পড়তে হয়। তাহলে মা বলছেন যে কত লোক আসবে, তাদের সঙ্গে তোমাদের কথা বলতে সুবিধা হবে। ঠাকুর স্বয়ং বলেছিলেন যে মা অতি বুদ্ধিমতী। তাহলে এই বুদ্ধিটা কেন আমাদের মধ্যে আসবে না? দূরদৃষ্টিটা দেখানোর ক্ষমতা কি আমাদের নেই? আমাদেরও আছে, কিন্তু আমরা সেটাকে প্রয়োগ করি না। দেখো, যখনই দেখবে কোনো ছুরিতে জং ধরে গেছে, সেটাকে দিয়ে 3 বার 4 বার 10 বার কাটাকাটি করো, জোর করে ঘষাঘষি করো, দেখো জং চলে যাবে, ছুরি আবার ধারালো হয়ে উঠবে। আমাদের তো জং ধরা ছুরি হয়ে গেছে, আমরা ব্যবহার করি না। সেই কারণে আমাদের বুদ্ধি আজকে একদম তলানিতে এসে ঠেকেছে। যত মাজা ঘষা হবে, যত ঘষাঘষি হবে, তত বেশি ধারালো হবে। আমরা আমাদের চিন্তা ভাবনাগুলোকে ওই ক্ষুদ্র আমার টুকুর মধ্যে রেখে দিয়েছি। আমার প্রচুর কাজ আছে, তাই আমি পারি না। আমার কিছু এই জিনিস রক্ষা করতে হয়, তাই আমি পারি না। আমি রক্ষা করছি কতটুকু? শুধু এইটুকু, বাড়ির এই ঘরের 4টে। আমার সামনে বিশাল দুনিয়া পড়ে রয়েছে, আমি চাইছি সেই দুনিয়ার থেকে সম্মান, কিন্তু করি কোথায়? আমারটুকু নিয়ে ভেবে যাচ্ছি।
শ্রীসীমা বলে গেছেন, আমি 17 মা, অ17 মা, সকলকে এক করে নাও, কাউকে বাদ দেওয়া নয়। বলেছিলেন ঠাকুর কত বাজবিচার করে নিয়েছিলেন, আর আমাকে ঠেলে দিয়েছেন পিঁপড়ের সার। কারণ ঠাকুর তো বেছে বেছে একেবারে 60টুকু, ঠাকুর জানতেন আমি এইটুকুই পারবো। ভোলানাথ কাজটা কি করে? ভগবান শিব কাজ করেন কি? কাজ তো করেন দেবী পার্বতী, দেবী কাজ করছেন। তাহলে সেই রকমই ঠাকুর ওই 12 জনকে নিয়েই ব্যাস এবার আমার দিকে ঠেলে দিয়েছেন পিঁপড়ের সার। মা উদ্ধার করে যাচ্ছেন, মা তাদেরকে সেই পথে ঠেলে দিচ্ছেন, যুগ যুগ ধরে ঠেলে দিচ্ছেন। আজকে মায়ের দেহ যাবার কতদিন পরে আমরা যখন মায়ের কথা আলোচনা করছি, 100টা কথা বললে একটা কথাও কি আমাদের মনের মধ্যে হেলদোল ঘটাবে না? আমাদের পরিবর্তন কি আসবে না? দিনের পর দিন যদি আমরা মাকে নিয়ে চর্চা করি, একটা পরিবর্তন কি আসবে না? আসছে তো, মায়ের আচরণ কথাতেই তো আমাদের আসছে। তাহলে এই পিঁপড়ের সারের মধ্যে একটা পিঁপড়ের তো একটু হলেও উন্নতি হতে পারে। মা কিন্তু ছেড়ে দেননি, সকলকে গ্রহণ করেছেন। তার শেষ উপদেশ, কেউ পর নয় মা, জগৎ তোমার, যদি ভালোবাসতে পারো তবে প্রতিদান পাবে। এই ছিল মায়ের দৃষ্টিভঙ্গি, সকলকে নিয়ে একসঙ্গে থাকা। আর কতখানি ভালোবাসা, মনের সাহস। যখন সমস্যা দাঁড়ালো স্বামীজির সামনে, নিবেদিতা এসেছেন, বিদেশিনী মেয়ে, কোথায় তাকে রাখা যায়, তখন ভেবেচিন্তে বললেন একমাত্র স্থান আছে মায়ের বাড়ি। যেখানে বিদেশিদের তখন একটা বিদেশি আন্দোলন চলছে, তারপরে একজন বিদেশি মহিলা, তিনি কোথায় থাকবেন? তারা সম্ভ্রান্ত ঘরের মহিলা, যে সে জায়গায় রাখা যাবে না, একা রাখা যাবে না, আবার ম্লেচ্ছ বলে দূরে সরিয়ে রাখবে লোকে। সুতরাং তার সেই অসম্মান, তিনি তো হেলাফেলা লোক নন, হ্যাঁ, সেই অসম্মান, সেটাই বা কি করা যাবে? সবার মনে একমাত্র বল ভরসা, মা তো আছেন, মায়ের কাছে ঠিক ব্যবস্থা হয়ে যাবে। আমরা পারি কি আজকের যুগে? আজকের যুগে আমরাও পারবো না। ফট করে কেউ যদি এসে আমাদেরকে বলে যে এরকম তোমার বাড়িতে একটু থাকার ব্যবস্থা, বাপরে আমাদের কত প্রবলেম, কত আমাদের অসুবিধা, পারবো না আমরা। সমাজও এর জন্য দায়ী, কারণ সমাজে এরকম যদি ফট করে কেউ আছে, এই যে চোর ডাকাত নয়, আমাকে খুন করে দিয়ে চলে যাবে কিনা তাও জানি না, তা কিন্তু মার কোনো ভয় নেই যে কি হবে, সমাজ কি বলবে, কোনো ভয় নেই, নিশ্চিন্তে। পল্লীগ্রামে জন্ম, ব্রাহ্মণের বিধবা, তাঁরই বাড়িতে স্থান দিতে হবে বিদেশিনী নিবেদিতাকে। তখনকার দিনে কোন মহিলা সাহস করে এ কথায় রাজি হতে পারতেন? কিন্তু মাকে বলা মাত্র রাজি হলেন। নিবেদিতাকে তিনি রাখলেন নিজের মেয়ের মতো আদর যত্ন করে। কেন রেখে গিয়েছিলেন ঠাকুর তাকে? বলেছিলেন এ যুগে মাতৃভাব প্রচারের জন্য। ঠাকুর জানতেন যে এই যুগে যতদিন যাবে মেয়েদের মধ্যে মাতৃভাব চলে যাবে, কমে যাবে। তাই জন্য ঠাকুর তাকে রেখে গেলেন যে তোমাকে মাতৃভাব প্রচার করতে হবে, মা কি জিনিস বোঝাতে হবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা মায়ের কাছে আদরটুকু তো পেতে চাই, তার কোলে মাথাটা তো রাখতে চাই, কিন্তু নিজেদের মধ্যে মায়ের ভাবকে আনতে আমরা পারি না, কিছুতেই পারি না। আমরা করি না। আমাদের মাতৃত্বের দরজা ছোট্ট এইটুকু খোলা, যার মধ্যে দিয়ে একজনই শুধু প্রবেশ করতে পারে, যে আমার পেট থেকে জন্মগ্রহণ করেছে। বাদ বাকি জগতের জন্য আমার মাতৃ হৃদয় কাঁদে না। শুধু মাতৃভাব প্রচারের জন্য নয়, বুদ্ধির কথা বলেছি, আধ্যাত্মিক প্রভাবের কথাও বলছি। একজন বিদেশি পর্যটক এসে আমাকে, মানে স্বামী গম্ভীরানন্দ মহারাজকে প্রশ্ন করেন, মায়ের মন্দিরের সামনে আপনারা এর কাছে কি কেউ দীক্ষা গ্রহণ করেছেন? আমি বললাম আমি ছাড়া এই বেলুর মঠের কজন ট্রাস্টি বা গভর্নিং বডির মেম্বার আছেন, তারা সকলেই মায়ের শিষ্য। ভদ্রলোক অবাক হয়ে গেলেন। ভদ্রলোক ভেবেছিলেন যে আসল তো ঠাকুরই, মা তো উপলক্ষ মাত্র, সুতরাং আপনারা কেউ কি আছেন? কিন্তু স্বামী গম্ভীরানন্দজি মহারাজ বললেন যে আমি ছাড়া বাদ বাকি সবাই মায়ের শিষ্য। মা পরিচালিত করছেন সংঘকে, শুধু আমাদের ওখানে মানে বেলুর মঠে নয়, এখানেও সারদা মঠে। পৃথক মঠ করা হয়েছে প্রয়োজন ছিল বলে। স্বাধীনভাবে চললে কাজ ভালো হয়, অনেক ক্ষেত্রে অনেক সুবিধা হয়, এটাও কথা।
শুধু যে পদস্খলনের চিন্তা তা না, আজকে মেয়েদের একটা আলাদা চিন্তা ভাবনা আছে, তারা আলাদাভাবে কাজ করতে পারে। তাহলে সেটা যদি সবসময় কোনো পুরুষ কেন্দ্রিক মঠের আন্ডারে থাকতো, তাহলে মেয়েরা অনেক কাজ কিন্তু করতে পিছিয়ে যেতে পারতো, বা ছেলেরাও হয়তো অনেক কাজ করতে অস্বস্তি বোধ করতো। কিন্তু যখন আলাদা স্বাধীন কাজের ব্যবস্থা করে দেওয়া হলো, সারদা মঠ স্বাধীনভাবে কাজ করছে, রামকৃষ্ণ বেলুড় মঠ স্বাধীনভাবে কাজ করছে, এরা স্বাধীনভাবে চলুক, হয়তো বা আমাদের চেয়ে অনেক ভালো কাজ করতে পারবে। কারণ মেয়েরা তো দেবে গিয়েছিল, এখন তার মেয়েদের দেখছো না কোথায় কোথায় পৌঁছচ্ছে। ভাবা যায় যে সেই সমাজের মাত্র কিছু বছর আগেকার কথা, যখন ব্রিটিশ রাজ চলছে, কি দুরবস্থা মেয়েদের, সেইখান থেকে উঠে দাঁড়িয়ে খেলাধুলায় বলো, যুদ্ধতে বলো, সায়েন্টিফিক এক্সপেরিমেন্টে বলো, ওপরে চাঁদে যাওয়া, কি তোমার বিভিন্ন মহাকাশের গবেষণা থেকে বলো, ট্রাক চালানো থেকে বলো, অটো চালানো থেকে বলো, হ্যাঁ, চাকরি বাকরি, বিভিন্ন কোম্পানির বড় বড় সিইও এবং আমাদের রাষ্ট্রপতি পর্যন্ত সব মহিলারা করছে। কোথায় এই স্বাধীনতা যদি না থাকতো, তাদের মধ্যে এই অগ্রসর মনোভাব যদি না থাকতো, এর শুরুবাত এবং এটাকে চালিয়ে নিয়ে যাওয়া মায়ের কাজ, মা করেছেন, সেটা সবার মধ্যে এগিয়ে দিয়েছেন। সেই শিক্ষা, সেই স্বাধীনভাবে চিন্তা ভাবনা করা, স্বাধীন চিন্তা ভাবনা করতে যদি না দেওয়া হতো, তারা কি আজকে সেই জায়গায় পৌঁছতে পারতো? তাদের যদি বেঁধে বেঁধে ধরে ধরে রাখা হতো, স্বাধীন চিন্তা করো, এগোও না, বড়া ভয় দিচ্ছেন। মায়ের মূর্তি কি হাতে, এক হাতে বড়া ভয়, কোনো চিন্তা নেই, ভয় নেই। আর আমরা ভয় ভয় মরছি, কত ভয়, আমাদের সমাজে কে কি বলবে, আমার শ্বশুর বাড়িতে কি বলবে, আমার শরীর স্বাস্থ্য কি হবে, আমার সন্তান যদি কিছু হয়ে যায়, আমার হাজবেন্ড যদি কিছু হয়ে যায়, ভয়ে 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 আমরা তো একটা কি বলবো অশ্বডিম্ব তৈরি হয়ে যাই। যেখানটাতে আমরা মা কালীর পুজো করছি, আমরা মা লক্ষ্মীর পুজো করছি, আমরা শীতলা পুজো করছি, আমরা মা মনসা পুজো করছি, সবার হাতে কিন্তু বড়া ভয় রয়েছে। তাহলে পুজোটা করে লাভটা কি হচ্ছে? সেই বড়া ভয়টা তো আমরা নিতেই পারছি না, গ্রহণ করতে পারছি না। শ্রীসীমা আমাদের জন্য বড়া ভয় মূর্তি রূপে এগিয়ে আসলেন। তাই বলছেন যে যে ক্ষেত্রে আমাদের প্রবেশ নিষেধ বা যাওয়া সম্ভব নয়, সেক্ষেত্রেও মেয়েরা কাজ করতে পারবে। সব জায়গায় তো পুরুষ গিয়ে কাজ করতে পারে না, মেয়েদের তো ইজিলি ঢুকে যাওয়া যায়, মেয়েরা তো সব জায়গায় যেতে পারে। সুতরাং সেখানে স্বাধীন কাজ করতে দেওয়ার মতন ব্যবস্থা করতে হবে, তাই সারদা মঠ প্রতিষ্ঠিত। এই কয়েক বছরের ভিতরেই আপনারা দেখেছেন এই প্রতিষ্ঠান কতটা সাফল্য অর্জন করেছে, ভবিষ্যতে এর চেয়েও বেশি সাফল্য অর্জন করবে। কার্যকুশলতা এবং কাজের গণ্ডি হিসাব করলে বলা যায় এদের সামনে একটি প্রকাণ্ড জগৎ রয়েছে। কিন্তু সেই প্রকাণ্ড জগতে প্রবেশ করতে গেলে ত্যাগ না থাকলে কি কখনো হয়? ক্ষুদ্র বুদ্ধি দিয়ে, ক্ষুদ্র চিন্তা দিয়ে, ক্ষুদ্রতা দিয়ে কখনো বিশালত্বের কাজ করা যায় না। সেই জন্য এই নারী জাতির যাদের মধ্যে এই ত্যাগ রয়েছে, তাদের মাথা গোজবার জায়গা সারদা মঠ মায়ের নামে প্রতিষ্ঠিত হলো। মেয়েদের ভিতর যে শক্তি রয়েছে, এটি আমরা চিরকাল দেখে এসেছি ভারতের অতীতে, এবং বর্তমান কালেও আমরা দেখছি মেয়েদের দিয়ে কি কাজ হওয়া সম্ভব। এখানে মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, একে কেন্দ্র করে জগতে ভারতের অন্যান্য জায়গায় আরো বহু প্রতিষ্ঠান গড়ে উঠবে। আমরা বেঁচে থাকবো না দেখার জন্য, কিন্তু জগৎ দেখবে এবং জানবে যে মায়ের আগমনের তাৎপর্য কতখানি। মা এসে এই যে বড়া ভয় দিয়ে সমাজের মেয়েদের যারা দমে গিয়েছিল, যারা ভীতু হয়ে গিয়েছিল, তাদেরকে ত্যাগী হবার দিকে এগিয়ে নিয়ে গেলেন। বহু মেয়েরা আছে যাদের মনের মধ্যে ত্যাগ প্রবল ভাবে রয়েছে, তারা সংসার করতে পারছে না, এরকমও আছে। আবার সংসার করতে পারে না নিজেদের অজ্ঞানতার কারণে, চিৎকার চেঁচামেচি করে সংসার হয় না, তাদের কথা আলাদা। কিন্তু ত্যাগী মনোভাব বহু লোকের মধ্যে থাকতো। মীরাবাইয়ের ছিল না? মীরাবাই কি সেইভাবে সংসার করতে পেরেছেন? কৃষ্ণ নামে তিনি পাগল, তাকে শেষে রাজার সাথে বিয়ে দিয়ে একবার তাকে বিষ খাওয়ানোর চেষ্টা হচ্ছে, বিভিন্ন ভাবে মারার চেষ্টা করছে, তাকে পাগলিনী বলা হচ্ছে। তাহলে তাকে ধরে বেঁধে এই যে একটা জায়গায় বন্দি করে দেওয়া মীরাবাইয়ের পক্ষে কতখানি কষ্টকর হয়েছিল। তাহলে এইরকম তো বহু মেয়েরা আছেন ভারতবর্ষে, তো তাদেরকে, তারা যাবে কোথায়?
সেই সংসারের মধ্যে আবদ্ধ করে তাদেরকে সুস্থ চিন্তা, স্বাভাবিক চিন্তা ভাবনাতে যাতে তারা ক্ষুদ্র না হয়ে পড়ে, তার জন্য শ্রীসীমা রাস্তা দেখিয়ে দিলেন। বড়া ভয়, হ্যাঁ নিবেদিতা স্কুলে পাঠিয়ে দাও, হ্যাঁ তাকে লেখাপড়া শেখাও, হ্যাঁ তাকে গ্রামের কাজ করতে দাও। এই যে বড়া ভয়, এগিয়ে যাও, এটা মা ছাড়া কে পারেন? সত্যিকারের মা ছাড়া। তিনি সত্যিকারের মা ছিলেন, সেই জন্য নিজের চিন্তা না, সারাক্ষণ জগতের চিন্তা করে তিনি আমাদের ভেতরে স্বাধীনতার হাওয়া বইয়ে দিয়েছিলেন, স্বাধীন চিন্তা করার হাওয়া বইয়ে দিয়েছিলেন। তাই তিনি জগন্মাতা। জগতের কথা চিন্তায় তার সারা দিন রাত অতিবাহিত হতো এবং সারদা মঠ প্রতিষ্ঠিত হয়ে ভারতবর্ষের মেয়েদের মধ্যে আবার যাতে গার্গী মৈত্রী উঠে আসতে পারেন তার ব্যবস্থা করে গেলেন তিনি। তাহলে আজকে আমরা মায়ের যে বুদ্ধিমত্তা এবং দূরদৃষ্টিতা আমাদের সমাজের মেয়েদের জন্য, সেইটা আজকে আমরা জানতে পারলাম। এবং আজকে এখানেই আমরা শেষ করব। স্বামী গম্ভীরানন্দজির কথা আজকে এইভাবে তিনি মায়ের ভাব ব্যক্ত করেছেন আমাদের কাছে। পরবর্তী দিনে আমাদের ঠাকুরের কথা আবার আমরা আসব কথামৃত পাঠ ও আলোচনায়। আমাদের নোটিফিকেশনের জন্য তোমরা অপেক্ষা করবে। আর আজকে এটা পড়তে বা বলতে আমার সত্যি খুব আনন্দ হয়। মানে মায়ের এই যে, আমি সব সময় মাকে যেমন আমি ওই মানে জবথব মহিলা, হ্যাঁ, বা একেবারে মাথা গুজে থাকা, আমার চোখে মা এরকম না। এই যে মায়ের কথা বলছি, তিনি হয়তো আছেন একেবারে ঘোমটায় ঢাকা, তিনি লুকিয়ে আছেন, কিন্তু তার প্রকাশ যে বেরিয়ে যাচ্ছে, এইটা আমার কাছে মা। আমার এই কথাগুলো বলতে ও ভাবতে ভীষণ ভালো লাগে। এবং সবার কাছে প্রার্থনা এবং আমার নিজের জন্য প্রার্থনা, যদি মায়ের এই ভাবের সামান্য কণা আমরা নিজেদের মধ্যে ধারণ করতে পারি, তাহলে যে উদ্দেশ্যে মা জগতে এসেছিলেন সেই উদ্দেশ্য তার সাধিত হয়। সবার মধ্যে এটা ছড়িয়ে দেবার প্রয়োজনীয়তা বিশেষভাবে আছে। শুধুমাত্র নিজের সন্তানকে শাসন করে, ওরে কর কর কর, ওরে তুই ফার্স্ট হলি না কেন, ওরে তোকে সবাই টপকে গেল কেন, এটাকে মা বলে না, এটা মা নয়। আমি আমার ছেলের যাতে একদম শ্রেষ্ঠ খাবারটা আমি দিচ্ছি, দেখো একা খাবে কিন্তু, নিজে খাবে কিন্তু, সবাইকে আবার বিলিয়ে টিলিয়ে দিও না, এটা মা নয়, এটাকে মা বলে না। আমি তাকেও, নিজে তো ক্ষুদ্র, সন্তানকেও ক্ষুদ্র করে তৈরি করছি, এতে কখনো মা হওয়া যায় না। আমার মা এই মা, যিনি জগতের জন্য নিজের কিরণ ছড়িয়ে যাচ্ছেন আর কি। যাই হোক, আজকে ঠাকুর মা স্বামীজির পায়ে আলুণ্ঠিত প্রণাম জানিয়ে আমাদের এই মাতৃ আলোচনা শেষ করলাম। আমরা পরের দিন আবার ঠাকুরের আলোচনায় আসবো। নোটিফিকেশনের জন্য অপেক্ষা করো।